মুখে জল আনবে, আবার সহজে বানানোও যাবে, এমনই কিছু খুঁজছেন তো? তাহলে একবার ট্রাই করে দেখুন এই কুইক অ্যান্ড ইজি ডিমের রেসিপিটা। ঝটপট তৈরি তো হবেই, আর স্বাদেও কিন্তু ভরপুর হয়। দেখলেই মুখে জল এসে যাবে, এতটাই খেতেও সুস্বাদু হয়। চলুন দেখা যাক কিভাবে বানাবো আজকের এই রেসিপিটি বানানোর জন্য দুটো বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। রেসিপিটির জন্য এবার লাগবে দুটো ডিম। ডিমগুলোকে সেদ্ধ করে আমি প্রথমেই ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। এতে করে ডিমের খোসা ছাড়াতে যেরকম সুবিধা হয়, সেরকম খোসা ছাড়ানোর সময় ডিমটা ভেঙেও যায় না। এবার আলতো হাতে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে রাখলাম। এরপর ডিমটাকেও আলুর মতো ভেঙে নিতে হবে। আমি এখানে ডিমটাকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে একটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। ভেঙে রাখা আলু আর ডিমটা ঠান্ডা হয়ে গেলে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আলু আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে তুলে রাখছি। ওই একই তেলে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা সোনালি হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা আর রসুন। এখানে আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিচ্ছি আলু আর ডিমের ওই মিশ্রণটা। এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে রাখলাম ঠান্ডা হতে দেওয়ার জন্য। এদিকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভেঙে আলুর উপর ছড়িয়ে রাখলাম। শুকনো লঙ্কা ভেজে বেশি সময় রেখে দিলে লঙ্কাটা তো নেতিয়ে পড়বে, তাই কাজটা আগেই করে রাখলাম। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। যে চামচ মাপে বেসনটা নিলাম সেই চামচের 1 চামচ নিচ্ছি চালের গুঁড়ো আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর শুকনো সবকিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব, ঠিক যেভাবে আমরা ময়ান দিই লুচিতে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে একেবারে পুরো জলটা ব্যবহার করলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই ধাপে ধাপে ব্যবহার করাটাই সবচাইতে ভালো উপায়। ব্যাটার তো রেডি। এদিকে আলু আর ডিমের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এবার যে শুকনো লঙ্কাটা ভেঙে ছড়িয়ে রেখেছিলাম সেটাকেও মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে আমার সমস্ত কিছু মেশানো কমপ্লিট। এবার শেপ দেওয়ার পালা। অল্প একটু পুর নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে নিয়ে একটু চেপে চেপে টিক্কির মতো শেপ দিয়ে দিলাম। ঠিক একইভাবে আরও একটা বানিয়ে দেখালাম। দেখুন কত সহজেই টিক্কির মতো শেপ দেওয়া যায়। এইভাবে আমি সবকটাকেই টিক্কির আকারে শেপ দিয়ে রাখলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি বানাচ্ছি ডিমের চপ। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। ডিমের চপটা একটু অন্যভাবেই বানাচ্ছি। দেখতে যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। চলুন, চপ গড়া তো রেডি। এবার বেসনের ব্যাটারে 1 চামচ মতো গরম সাদা তেল দিয়ে দিলাম। এরপর আরেকবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বেসন ফেটাতে ফেটাতে তেলটা গরম করে নিয়েছি। এবার গড়ে রাখা একটা চপ নিয়ে নিলাম। বেসনের মধ্যে দুটো পিঠ ভালোভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করে একটা পিঠ ভাজা হতে দিলাম। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আরেকটা পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর তুলে রাখলাম যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয়। একই পদ্ধতিতে আমি বাকি চপগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ব্যাস, তৈরি হয়ে গেল ডিমের চপ, কিন্তু একটু অন্যরকম ভাবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আপনারা বাড়ির সকলকে আজকের এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে বাড়ির সকলের প্রশংসায় পঞ্চমুখ হবে। এতটাই টেস্টি হয় খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপিটা। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।